নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে.com-এ সুস্বাগতম। সনাতনী বন্ধুগণ, আমরা সকলেই জানি যে সনাতন ধর্মের কিছু বিশেষত্ব রয়েছে। এর মধ্যে একটি বিশেষত্ব দিক হচ্ছে সনাতন ধর্ম কিন্তু অবতারবাদে বিশ্বাসী, অর্থাৎ প্রতিটি যুগেই ভগবান নানা অবতারের রূপ ধারণ করে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আমরা তো সকলে এটাও জানি যে সনাতন ধর্মে 4টি যুগ রয়েছে, যথা সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ। কিন্তু আমরা কতজন জানি যে কোন যুগে ভগবান কোন রূপে অবতার হয়ে আবির্ভূত হয়েছেন? তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আসছি সত্য যুগের সম্পর্কে। আমরা জানি আমাদের সনাতন ধর্মের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যুগ হচ্ছে সত্যযুগ। সত্যযুগের সময়সীমা ছিল 17,28,000 বছর এবং সত্যযুগে ভগবান যে সকল অবতার রূপে আবির্ভূত হয়েছেন সেগুলো হচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার এবং নৃসিংহ অবতার। সত্যযুগের পরেই আসছে ত্রেতাযুগ। ত্রেতাযুগের সময়সীমা ছিল 12,96,000 বছর এবং ত্রেতাযুগে ভগবান 3টি রূপ ধারণ করেছিলেন, যথা বামন অবতার, পরশুরাম অবতার এবং রাম অবতার। এরপরেই আসছে দাপর যুগ। দাপর যুগের সময়কাল ছিল 8,64,000 বছর এবং এই সময় ভগবান একটি রূপেই এসেছিলেন। এই অবতারের নাম হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অবতার। সর্বশেষ যুগ হচ্ছে কলিযুগ। কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর এবং এই সময় ভগবান 2টি অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন। একটি হচ্ছে বুদ্ধ অবতার এবং অপরটি হচ্ছে কল্কি অবতার। এর মধ্যে বুদ্ধ অবতার আজ থেকে 2300 বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং অদূর ভবিষ্যতে অর্থাৎ কলিযুগের সমাপ্তি লগ্নে কল্কি অবতার আবির্ভূত হবেন এবং এরই মধ্যে দিয়ে কলিযুগের সমাপ্ত হবে এবং পুনরায় সত্যযুগের সূচনা হবে। ভগবানের 10টি অবতার যেমন প্রতিটি যুগে আলাদা আলাদা রূপে আবির্ভূত হয়েছেন, তদ্রূপ কিন্তু 4টি যুগের জন্য আলাদা মহামন্ত্র রয়েছে। আমরা যেমন জানি কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি হচ্ছে কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ এবং প্রধান মন্ত্র। এই মন্ত্র জানা থাকলে অন্য কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ঠিক তদ্রূপ প্রতিটি যুগেও কিন্তু আলাদা আলাদা মন্ত্র ছিল। তো সেই সকল মন্ত্র সম্পর্কে যদি আপনি জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন, তবে জানতে পারবেন প্রতি যুগের আলাদা আলাদা মন্ত্র সম্পর্কে। সনাতনী বন্ধুগণ, সনাতন ধর্ম বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। এবং সনাতন ধর্মের প্রচার এবং প্রসারকে আরও বেগবান করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তাছাড়াও আমাদের প্রতিটি ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সনাতন ধর্ম প্রচারে উৎসাহিত করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার, জয় রাধে।